আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 1,00,000-এর অধিক শিক্ষক নিতে যাচ্ছে এনটিআরসি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকেই বাদ পড়তে পারেন, কেনই বা বাদ পড়বেন সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূর করতে 822টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। গতকাল সোমবার 16 জুন এনটিআরসির সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 1,08,22টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল কলেজে 46,211টি পদ, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে 1,110 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে আগামী 22 জুন থেকে এবং চলবে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে 13 জুলাই পর্যন্ত। যেসব কারণে বাদ পড়বেন যে সকল প্রার্থীরা, শূন্য পদের তালিকা থেকে একজন প্রার্থী তার আবেদনে সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠান পছন্দ দিতে পারবেন। 1,000 টাকা আবেদন ফি দিয়ে এনটিআরসি টেলিটকের ওয়েবসাইটে আবেদন করা যাবে বলে জানিয়েছে এই বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, আবেদন ফি জমা না দিলে আবেদন বাতিল হবে। এছাড়া আবেদনকারী যদি মিথ্যা তথ্য দেয় এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হয় তবে সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী ওইসব প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ 4 জুন থেকে প্রার্থীর বয়স 35 বছর বা তার কম হতে হবে। এছাড়া সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে 4 বছর, সে অনুযায়ী 4 জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। এতে আরও বলা হয়, শূন্য পদের চাহিদা স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংগৃহীত হওয়ায় চাহিদাজনিত ভুলের দায় নেবে না এনটিআরসি। তবে ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা 18তম শিক্ষক নিবন্ধনে যারা নিবন্ধন সনদ পেয়েছেন এবং যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন, যাদের বয়স 35 বছরের নিচে রয়েছে এবং সনদের মেয়াদ 3 বছরের নিচে রয়েছে, তারা একমাত্র আবেদন করতে পারবেন। আপনাদের আবেদনগুলো আপনারা অবশ্যই ধীরে সুস্থে এবং বুঝে শুনে এবং একটি আবেদনে যে 40টি আবেদন করতে পারবেন, সেখানে প্রতিষ্ঠান আপনারা অবশ্যই চয়েস মতো এটা আগেই সিলেকশন করে নেবেন এবং পরবর্তীতে সেই চয়েস অনুপাতে আপনার আবেদন করবেন, যাতে আপনাদের ভুল না হয়। শিক্ষক হওয়ার স্বপ্ন থেকে যাতে আপনাকে কষ্ট পেতে না হয়, এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। যারা সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।